মমতা বন্দ্যোপাধ্যায়ের শুক্রবারের ধর্মতলার ধর্ণামঞ্চ অনেক দিক থেকেই তাৎপর্যপূর্ণ। 2006-এর স্মৃতি ফিরল 2026-এ। 20 সাল বাদ আবার সেই একই জায়গায় উঠল সিঙ্গুরের কথা। সিঙ্গুরের জমি আন্দোলনের সময় এই ধর্মতলাতেই 26 দিন অনশন করেছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তার পাশে যাঁরা ছিলেন সেই জয় গোস্বামী, কবির সুমনরা এদিনও রইলেন মমতার পাশে এসআইআর যুদ্ধে। যারা নেই সেই মহাশ্বেতা দেবী, প্রতুল মুখোপাধ্যায়ের কথাও এদিন উঠে এলো সিঙ্গুরের স্মৃতি রোমন্থনে। তবে শুধু সিঙ্গুর নয়, 7 বছর আগের এক স্মৃতিও ফিরে এলো শুক্রবারের ধর্নাতলায়। 2019 সালে কলকাতার তৎকালীন নগরপাল রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে এই ধর্মতলাতেই ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জন্য সেদিন ধর্নায় বসেছিলেন সেই রাজীব কুমার বৃহস্পতিবার তৃণমূলের টিকিটে রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়ন পেশের পরদিন আগাগোড়া রইলেন মমতার মঞ্চে। সেই সূত্রে সম্পন্ন হলো একটি বৃত্ত। এই মঞ্চে উপস্থিতির পরিসরেই বোধহয় তৈরি হলো শুক্রবারের সবচেয়ে চাঞ্চল্যকর ফ্রেম। যখন এসআইআর বিরোধী ধর্ণামঞ্চ মিলিয়ে দিল দুজনকে, ঈষৎ হাসি মুখেই করমর্দন করলেন পরস্পর। একজন রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার এবং অন্যজন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল রাজ্যসভার প্রাক্তন সাংসদ, রাজীব কুমার হবু সাংসদ। দুজনেই এখন তৃণমূলে। সাংসদ থাকাকালীনই সারদা মামলার পরিপ্রেক্ষিতে কুণালকে গ্রেফতার করেছিলেন তদন্তের দায়িত্বে থাকা সিটের প্রধান তথা বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব। আবার কুণাল তার বিরুদ্ধে এনেছিলেন সারদা মামলার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। রাজীবের বাড়িতে সিবিআই হানার পরে সুপ্রিম কোর্টের নির্দেশেই মেঘালয়ের শিলং শহরে রাজীব এবং কুণালকে মুখোমুখি বসিয়ে জেরা করেছিল সিবিআই। একদা মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বলে দেগে দেওয়া কুণাল পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে অলৌকিক প্রত্যাবর্তন ঘটিয়ে তৃণমূলের মূল স্রোতে ফিরে গেলেও তাঁর জীবনের ঘোর দুর্বিপাকের দিনগুলোর জন্য রাজীব কুমারকে নিশানা করা ছাড়েননি। সংবাদ মাধ্যমে মুখ খোলা হোক বা সমাজ মাধ্যমে বক্তব্য রাখা, রাজীবের কথা বলতে গেলেই তার কণ্ঠে ঝরে পড়ছে যন্ত্রণার অভিব্যক্তি। বহিঃপ্রকাশ ঘটেছে ভেতরে জমে থাকা ক্ষোভের। সেই সমস্ত তিক্ত অধ্যায় কি তবে আপাতত অতীত? এই কদিন আগে যখন রাজীব কুমারকে রাজ্যসভার টিকিট দিল তৃণমূল, তখন অনেকেই যেমন বললেন আনুগত্যের পুরস্কার পেলেন সদ্য প্রাক্তন পুলিশকর্তা, তেমন অনেকেই আবার অতীত ফিরিয়ে সহমর্মিতা প্রকাশ করলেন তৃণমূলেই থাকা কুণাল ঘোষের জন্য। তবে দলের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, এই মুহূর্তে যারা সেরা, যাদের সংসদে পাঠানো প্রয়োজন, নিশ্চিতভাবেই তাঁদের পাঠাচ্ছে তৃণমূল। খুব ভালো প্রার্থী হয়েছে, 4 জনই ভালো প্রার্থী। পুরনো অভিযোগ নিয়ে মাথা না ঘামিয়ে তিনি বলেন, রাজীব কুমার একজন অত্যন্ত দক্ষ অফিসার, তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। আমাদের দল, আমাদের নেত্রী সেরাদেরই রাজ্যসভায় পাঠাচ্ছেন। তিনি যে এই মনোনয়নের পর রাজীব কুমারকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সে কথা জানাতে ভোলেননি কুণাল। অবশ্য শুভেচ্ছা কুণাল তখনও জানিয়েছিলেন যখন রাজীব কুমারকে রাজ্যের ডিজির পদে বসানোর সিদ্ধান্তে শিলমোহর দিয়েছিল মমতার মন্ত্রিসভা। তবে সেই শুভেচ্ছায় মিশেছিল খোঁচা। সেদিন সমাজ মাধ্যমে কুণালের তির্যক মন্তব্য ছিল, উনি দক্ষ অফিসার, মাঝখানে ওর সঙ্গে তীব্র বিরোধ ছিল। কালীপুজোর দিন সিএম এর বাড়িতে বহুদিন পর দেখা ও সৌজন্য বিনিময় হয়। রাজীব, আপনাকে শুভেচ্ছা, তবে কখনো কারোর কথা শুনে আমার মতো নির্দোষের জীবন নষ্ট করতে যাবেন না, এসব ভগবান ক্ষমা করে না। সেই কটাক্ষের পর্ব পেরিয়ে কি এবার শুধুই মিলে সুর মেরা তুমহারা?